মেপে ফিতে দিয়ে মেপে 2 ইঞ্চি 3 ইঞ্চি যে পরিমাণ পানি রাখার দরকার আমরা পানি মেপে আমরা পানি দিতে পারবো, এতে পানির অপচয় কম হবে। পাশে আছে আমাদের আছে পার্সিং পদ্ধতি, এতে আমাদের পাখি বসার ব্যবস্থা করতে হবে যাতে ক্ষতিকর পোকা মাজরা পোকা খেতে পারে। পাশে আছে আলোকফাদ দিয়ে আমরা ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করার জন্য আলোকফাদ আছে। পাশে আছে ইরিগেশন, মানে সোলার, আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলারের মাধ্যমে আমরা যাতে পানি দিতে পারি সেটা আছে। পাশে আছে আমাদের আছে সেক্স ফেরোমন ট্র্যাপ, সবজি খেতে, যে কোনো সবজি খেতে বা ফলে আমরা এই ফেরোমন ট্র্যাপ দিয়ে বিষ প্রয়োগ বাদ দিয়ে আমরা ফেরোমন ট্র্যাপ দিয়ে আমরা ক্ষতিকর পোকা দমন করতে পারবো। পাশে আছে আমাদের ফল বাগান, আদর্শ ফল বাগান। এই দিয়ে আমাদের কৃষি প্রযুক্তি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আজকের এই মেলায় বিশেষ করে এই জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা হয়, কৃষকরা স্মার্ট ভাবে, অর্থাৎ নতুন নতুন যে প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো কিভাবে সুন্দর ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করে, জৈব বালাইনাশক ব্যবহার করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারে, গ্যাপ পদ্ধতি মেনটেন করতে পারে। অর্থাৎ গ্যাপ অর্থাৎ উত্তম কৃষি চর্চা, কিছু নীতিমালা, এই নীতিমালা অনুসরণ করে ভোক্তাকে নিরাপদ ফসল খাওয়ানোই আমাদের প্রচেষ্টা। কিভাবে ফসলের বালাই সহনশীল জন্য কি কীটনাশক দেওয়া লাগবে, তারপরে পানির যে সেচের ব্যবহার একটা বিষয় আছে, এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আছে যেগুলো আমরা কৃষকদেরকে বুঝিয়ে থাকি। এটা হলো এখানে আবার কিছু আমাদের পরিবেশ বান্ধব জৈব কিছু আমাদের পেস্টিসাইড আছে, জৈব যেগুলো দিয়ে আমরা যদি পরিবেশ বান্ধব বিষমুক্ত নিরাপদ যে ফসল, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমরা এখান থেকে অনেক কিছু শিখে কৃষকদেরকে আমরা এটা শেখাতে পারবো যেন পরিবেশ বান্ধব আমরা ফসল উৎপাদন করতে পারি, যেন আমরা একটা বিষমুক্ত ফসল খেতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মনে হয় যে কৃষি অফিস আমাদেরকে সব ধরনের প্রযুক্তিগত ট্রেনিং এবং প্রযুক্তিগত তথ্য সবকিছুই আমাদের দিয়ে থাকে, আমরা সেগুলো কৃষি অফিস থেকে পাই। এবং আজকে এই কৃষি অফিস আমাদেরকে এই প্রযুক্তি মেলায় স্মার্ট প্রযুক্তি কৃষি মেলাতে আমাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। আমরা আমাদের পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছি। তবে আমার মনে হয় যে এই প্রযুক্তি আমাদেরকে আরো সুন্দরভাবে বা আমরা যাতে আরো সুন্দরভাবে করতে পারি, সেই কারণে আমার মনে হয় যে কৃষি অফিস যদি আরেকটু অগ্রসর হয় বা আমাদেরকে আরেকটু সহযোগিতা করে, তাহলে আমরা আরো অনেক দূর আগায় যেতে পারবো বলে আমার মনে হয়। পরিবর্তনের ফলে যে আমরা কতটুকু ভুক্তভোগী সেটা কিন্তু দৃশ্যমান। তো সেটাকে সামনে রেখে আমাদের স্মার্ট প্রযুক্তি আসছে কৃষিতে। আমাদের এই জলবায়ু অভিযোজন এর ফলে যে আমাদের কৃষি যে সামনের দিকে এগিয়ে যাবে, এর জন্য আমাদের এই প্রকল্পটি, এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, আমরা বিভিন্ন মাঠ দিবস করেছি, আমরা বিভিন্ন এই যে চলমান একটি মেলা, এর মাধ্যমে আমরা কৃষকদেরকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্ন কৃষিভিত্তিক বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলো তারা যাতে বেশি ব্যবহার করে, অর্থাৎ যান্ত্রিক কৃষি, নেটওয়ার্কিং কৃষি, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সামগ্রিকভাবে কৃষিটাকে একটা প্রযুক্তির উপরে দাঁড় করানোর একটা চেষ্টা আমরা চালাচ্ছি।